পরিচয় একেবারে গোপন করে ভারতের ভোটার তালিকায় নাম তুলছেন একই পরিবারের 5 জন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে, কারণ একই ফ্যামিলির 5 জন তারা বাংলাদেশের, অথচ তারা ভারতের ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন। এমনই অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে কল্যাণী জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশি পরিচয়, সেই পরিচয় গোপন করা হলো এবং সেই পরিচয় গোপন করে তথ্য দেওয়া হচ্ছে তারা ভারতের, এবং ভারতের ভোটার তালিকায় তারা নাম তুলে নিচ্ছেন। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। কল্যাণী মহকুমা প্রশাসন তদন্ত শুরু করেছে। এই বিষয়ে আমরা আরো জানবো, কথা বলবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানবো, মানে ভারতের ভোটার তালিকায় নাম তুলে নিচ্ছেন একই ফ্যামিলির 5 জন বাংলাদেশের পরিচয় গোপন করে, পুরোটা কিভাবে হয়ে গেল? স্থানীয় যে প্রশাসন, তাদের ভূমিকাও তাহলে প্রশ্নচিহ্নের মুখে। হ্যাঁ দেখো শুক্লা, দেখো ইতিমধ্যে যে কল্যাণীর শকুনা গ্রাম পঞ্চায়েতের যে সরকার পরিবার, তাদের একই পরিবারের যে 5 জনের নাম তাদেরকে ভোটার তালিকায় উঠবার পরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এবং ইতিমধ্যে যে 5 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে যে ভোটার তালিকাতে, সেখানে যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিক রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মধু সরকারের যে 2 মেয়ে, লতা সরকার এবং লাকি সরকার, যে আমরা যেটা তদন্ত করে যেটা উঠে এসেছে যে লাকি সরকার তিনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশে তার বাড়ি মুন্সিগঞ্জে সেখানে বাড়ি, এবং সেখানে তিনি বিবাহ সূত্রে তিনি সরকার ছিলেন এবং এখানে আসবার পরে তিনি রায় পদবি করে ভোটার লিস্টের নাম তুলেছেন। ইতিমধ্যে যখন সেই পরিবারের সাথে আমরা যখন গিয়ে দেখা করতে গেছিলাম, তার বাবা এখানে বর্তমানে রয়েছেন কল্যাণী শকুনাতে, তিনি যেটা জানাচ্ছেন যে লাকি সরকার যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার কোনো আমরা এখানে কোনো খোঁজ নেই এবং তিনি কি করে তার নাম তুললেন সেটাও কিন্তু এখনো তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই দেখো এই পরিবারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনে এই পরিবারের 5 জনের সদস্যের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কল্যাণী যিনি মহকুমা শাসক, এবং ইতিমধ্যে দেখো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তৃণমূল এরকম করে বহু জায়গাতে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের নাম তুলেছে, এবং রীতিমতো এই সমস্ত ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্যাণীর এই শকুনা অঞ্চলে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ফ্যামিলির কথা বলছি, যাদের 5 জন তারা বাংলাদেশের, কিন্তু তারা প্রত্যেকেই ভারতের ভোটার লিস্টে নাম তুলে নিচ্ছে, তার মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। কি বলছেন তিনি, তার বক্তব্য কি শোনাবো। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? কয়জনের নামে করেছেন? মধু সরকার, মাসের নাম পিজি সরকার। নাতির বয়স কত? নাতির বয়স 19। কোন নামে অ্যাপ্লিকেশন করবেন? আমি দেখি দুজন আধিকারিকরা যখন আসলো আপনাদের এগুলো দেখায়নি, এই কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসা সব কিছু জায়গাতে এরকম ভুয়াই বানায় আমরা দামে ট্যাক্স করতেছে, জায়গাতে ইলেকশন কমিশনের নাম দিয়ে দেওয়া, মনে করেন এই যাওয়া যায় সিটি সাবারি বসে। আর এই গোটা ঘটনার পর আসরে নেমে পড়েছে বিজেপি কটাক্ষ করছে, তবে পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে দায় তো নির্বাচন কমিশনের। কি বলা হচ্ছে, দুতরফে বক্তব্য শোনাবো। নির্বাচন কমিশন এই ভোটার তালিকা পুনর্মার্জন সংশোধনের কাজটা করে। তাহলে একজন ব্যক্তি যদি তার নামটা ট্রান্সফার করতে চায়, তাহলে তাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপের কিন্তু একটা কলাম থাকে যে আমার অমুক বুথে, অমুক বিধানসভার, অমুক ক্রমিক নাম্বারে আমার নাম ছিল, এটা মেবি ডিলিটেড, এটা ডিলিট করে দেওয়া হোক। তারপরে আপনি বলুন তো, একজনের নাম 2 জায়গায় থাকে কি করে? এর দায় কার? এটা নির্বাচন কমিশনের দায়। তারা এগুলো ঠিক মতো করে না বলে তার দায় কি একটা পলিটিক্যাল পার্টির হয়? এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের দেশের সিকিউরিটি রিজনেও এটা অত্যন্ত ভয়ঙ্কর যে এরা ওখানেও ভোটার আবার এখানেও ভোটার। ইট মিনস এই সংখ্যক লোকগুলো তো ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছে সেটা বলা যায় না, এবং এরাই এখানে এসে আবার সিএ এর বিরোধিতা করে। এরাই এই যে কিছু সংখ্যক লোক, তারা সিএ এর বিরোধিতা করবে, এখানে শাসক শ্রেণীর সাপোর্টে এই সমস্ত জিনিসগুলো করে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং ইমিডিয়েট এদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।